আমি একাই রাজকুমার নিয়ে যথেষ্ট রকম কন্ট্রোভার্সি, যথেষ্ট রকম একটা এবং প্রত্যেকের প্রচণ্ড হতাশা এগুলো তো হয়েইছে কালকে। এবং কালকে একবার আমি একাই রাজকুমারের এই ট্রোল, এই মিম, এই বিষয় নিয়ে হিমেল আশরাফের বক্তব্য, আমি কথা বলবো হিমেল আশরাফের পক্ষে না বিপক্ষে, সেটাই আমরা এখন হিমেল আশরাফের যে পুরো পোস্টটি রয়েছে সেই পোস্টটিকে নিয়ে আমি এখন কথা বলবো। তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি বড় হতে পারে সাকিবিয়ান্সদের উদ্দেশ্যে একটা বক্তব্য, এবং আমি একটাই কথা বলবো যে অল ডেডিকেটেড টু অল সাকিবিয়ান্স এ ধরনের গানকে রাখা হয়েছে। তো গানটা যে মারাত্মক হয়েছে, কুরবানি কুরবানি যে গানটা হয়েছিল সেই গানটার মতন তো হয়নি, এটা তো আমি আগেও বলেছি। এবং এই শাকিব খানেরই এই ছবির, রাজকুমার ছবির দুটো গান, এক হচ্ছে রাজকুমার টাইটেল ট্র্যাক এবং বরবাদ, এই দুটো গান অসামান্য হয়েছে, অসাধারণ হয়েছে। এবার আমি হিমেল আশরাফের বক্তব্য নিয়ে কিছু কথা বলতে চাই বন্ধুরা। তো হিমেল আশরাফ কী পোস্ট করেছেন সেটা আমরা দেখব, এবং উনি কী বক্তব্য রেখেছেন সেটা আমরা দেখব। উনি ফেসবুকে পুরো বিষয়টাকে নিয়ে ক্ষোভ উগড়ে দেন, এবং কোথাও গিয়ে হ্যাঁ ওনার দিক দিয়ে উনি সাকসেসফুল। ওই যে বললাম আমাদের এই ইন্ডাস্ট্রিতেও বেঙ্গল টকিজ হোক, তারা যে সাকসেসফুল, তারা নিজেদের মতন যা ইচ্ছে বক্তব্য রাখছে। এবার এটাই হচ্ছে বিষয় যে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে শুধু সাকসেসফুল নয়, আলটিমেটলি আমাদেরকে এটাও বোঝা উচিত যে কিছু জিনিসের মার্জিত রাখা উচিত। আমি কিন্তু এখানে শাকিব খানকে কোনোভাবেই অপমান বা অপদস্থ করছি না, কারণ আমি জানি ওনার কি স্টারডম, ওনার কি ফ্যান ফলোয়িং, উনি কি কালেকশন দিতে পারেন, ওনার খারাপ কাজ কী লেভেলের বিজনেস করতে পারে, এবং সেটার নমুনা তোমাদেরকে আবারও দিচ্ছি আমি, ওয়েট ফর ইট, সেটাও আমি দিচ্ছি। তো আমি তোমাদেরকে আগে হিমেল আশরাফের পোস্টটা পড়াই, তারপরে তোমাদেরকে বলবো যে খারাপ কাজ, খারাপ যে জিনিস সেটাও শাকিব খানের নামে ব্যবসা করে, সেটা দেখাচ্ছি। তো হিমেল আশরাফের যে বক্তব্য সেটা হচ্ছে এই যে 13 ঘন্টা আগে এই বড় একটা পোস্ট উনি করেন। তো আমরা এই পোস্টটা পড়ি। হ্যাঁ, ওনার এই পোস্টে লেখা হয়েছে, সিনেমার বিভিন্ন কন্টেন্ট সিনেমা মুক্তির আগে আলাদা আলাদাভাবে প্রচার হয়, তবে সেটা কিন্তু সিনেমারই একটা অংশ। কেন গানটা এমন, কেন পোস্টারটা এমন, কেন অমুক অভিনেতা এমন করলো, এইটার উত্তর আসলে সিনেমায় থাকে, ওই কন্টেন্টে না। এবার আমি আসল উত্তরটা এখানে এইটাকে, এই ছোট্ট পার্টটাকে আগে কাউন্টার করি। তো বন্ধুরা, ওনার বিশ্বাস অনুযায়ী উনি লিখেছেন, আমি আমার বিশ্বাস অনুযায়ী বলবো। তো সিনেমার কন্টেন্ট থেকেই কিন্তু ওই কন্টেন্টগুলো বেরোয়। আমাদের এখানে যেরকম গান, পোস্টার, ট্রেলার এগুলো এবং আলাদা করে প্রমোশন, এগুলোর একটা বড় করে চল রয়েছে। আমি জানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে সেটা নেই, তাই আমি সেটাকে রেসপেক্টও করছি, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু উনি যেটা বলছেন যে এগুলোর কোনো মানে এগুলোর সিনেমাতেই থাকে, ওই কন্টেন্টে না, ওই কন্টেন্টে কিছু থাকে না। তো ওই কন্টেন্টগুলো বেরোলো কোথা থেকে? ওই সিনেমাটা থেকেই তো বেরোলো। আপনিই তো বললেন যে সিনেমার বিভিন্ন কন্টেন্ট সিনেমার মুক্তির আগে আলাদা আলাদাভাবে প্রচার হয়, তবে সেটা কিন্তু সিনেমারই একটা অংশ, সিনেমারই তো একটা অংশ। তাহলে এই আমি একাই রাজকুমার গানটাও সিনেমারই একটা অংশ, তাহলে সেইটাকে যত্ন সহকারে বানানো আর একটু বেটারভাবে বানানো উচিত ছিল বলে আমার ধারণা। আজকের দিনে যেভাবে মানে কী বলবো, ট্রোল, মিম ইত্যাদি 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 হচ্ছে, দেখো আমি একাই রাজকুমার গানটা যেমনই হোক, সিনেমা যেমনই হোক, আমরা সবাই জানি শাকিব খানের নামে সিনেমা বিজনেস করে বেরিয়ে যাবে, তো সেটাতে কী যায় আসে। কিন্তু বিষয়টা হচ্ছে, আসল বিষয়টা কী, যে আমরা জানি শাকিব খানের নামে সিনেমা বিজনেস করে যাবে, কিন্তু তার মানে তো এই নয় যে যা ইচ্ছে তাই বানিয়ে দেবো। একটা বেসিক ভালো করে বানাই, তাহলে শাকিব খানেরই তো নামটা ভালো হবে সব জায়গায়, সারা দেশে বিদেশে সব জায়গায় তো নামটা শাকিব খানেরই ফাটবে, তাই না? আমি বাংলাদেশের মানুষ না হয়েও আমি শাকিব খানকে সাপোর্ট করে এই কথাটা বলছি, এবং যারা সাচ্চা সাকিবিয়ান তারা হয়তো এই জিনিসটা বুঝবে। পরের লাইনটায় আসছে, আমরা কিন্তু পুরো 2-2.5 ঘন্টার একটা সিনেমা বানিয়েছি, শুধু একটা পোস্টার বা একটা গান না। তাই চাইলেই আমি সিনেমার বাইরে যে সাময়িক উত্তেজনা তৈরি করতে কোনো কন্টেন্ট দিতে চাই নাই। গল্প যা আছে, সিনেমা যা আছে, আপনি হলে যেন তাই পান, সেটাই চেষ্টা ছিল। তো বন্ধুরা, সিনেমা থেকে যদি কোনো পোস্টার দেওয়া হয়, সিনেমা থেকেই হয়, সেটা ওনার বিশ্বাস যে সেটা সাময়িক উত্তেজনা, সেগুলো কোনো মানেই হয় না। ঠিক আছে, ওনার বিশ্বাসকে আমি রেসপেক্ট জানালাম, সেটা ওনার বক্তব্য, ওনার বিশ্বাস। তবে আমার বিশ্বাস যে পোস্টার, গান ইত্যাদি ইত্যাদি এলে এবং ট্রেলার, টিজার ইত্যাদি এলে সিনেমার উত্তেজনাই বাড়ে, তাতে মানে উপকারী হয় সিনেমার, অপকার হয় না। এবং গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবী জুড়ে তুমি সেটারই প্রমাণ দেখতে পাবে। শুধু ভারতবর্ষ বলছি না, গোটা পৃথিবী জুড়ে। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে গল্পের সিনেমা বানাতে পছন্দ করি। সুলতানা বিবিয়ানা আমি দেখিনি ছবিটা, প্রিয়তমা কিংবা রাজকুমার সবই গল্প নির্ভর সিনেমা। হ্যাঁ, প্রিয়তমার ভিতরে গল্প ছিল, অবশ্যই গল্প ছিল, সেটা নিয়ে আমি কখনোই দ্বিধাদ্বন্দ্ব করছি না, কিন্তু সিনেমাটা গুণগত মানে কখনোই ভালো ছবি নয়, এটাও আমি আগেও বলেছি। আমার প্রধান টার্গেট হলো, দর্শক হলো মধ্যবিত্ত,
এই মধ্যবিত্ত বলে যাদেরকে ডাকিয়ে দেওয়া হচ্ছে তারা কি আদপেও সত্যি সত্যি মধ্যবিত্তদের মানে একদম সেটাই হচ্ছে বিষয়, যে কোন দর্শক এই মধ্যবিত্ত দর্শক, যারাই আসলে আমাদের বড় অংশ, এর মধ্যেই ফ্যামিলি দর্শক আমার প্রধান নিশানা। তবে আমি চেষ্টা করি সব ধরনের দর্শকের কাছে পছন্দের কিছু রাখতে। যেমন ধরেন রাজকুমারের বরবাদ গানটা আর টাইটেল ট্র্যাক আমি একাই রাজকুমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য অবশ্যই থাকবে, নিশ্চয়ই থাকবে। এবার দুটি গানের একেবারেই আলাদা রুচির মানুষের জন্য তৈরি, কিন্তু এখানে একটা বড় বক্তব্য হচ্ছে রুচি যেমনই হোক না কেন, বিষয়টা হচ্ছে যে আমি একটা ভালো পেপি নাম্বার বানাচ্ছি না একটা খারাপ পেপি নাম্বার বানাচ্ছি, এইটা হচ্ছে সবথেকে বড় কথা। লিরিক্স ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এইটা সবথেকে বড় কথা। আপনি যখন কুরবানি বানাচ্ছেন তখন তো লোকে এরকম করছে না। আপনি যখন মানে শাকিব খানকে এরকম কস্টিউম, এরকম ডান্স পারফরমেন্স, এরকম জিনিসপত্র দিচ্ছেন, তখনই লোকে এরকম করছে, এরকম বলছে। তো এটাই হচ্ছে বিষয়। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে খামতিটা আগেই আমি আগেই নিজেকে ব্লেম না করে বা নিজেকে সেফ সাইড না রেখে কোথাও গিয়ে আমার মনে হয় দর্শকের কাছে সঁপে দেওয়া উচিত যে ভুলটা আমার, আমি স্বীকার করে নিচ্ছি, নেক্সট টাইম থেকে আমি করব না। তো বন্ধুরা, এখানে আবারও তিনি লিখেছেন যে এক গান যার কাছে ভালো লাগবে অন্যটা তার কাছে ভালো না লাগার কোনো কারণ নেই। ভালো লাগার কোনো কারণ নেই। আপনি যখন একটি গান নিয়ে ট্রোল করছেন সেটা আবার অন্য কারোর কাছে সবচেয়ে পছন্দের। এই দুই দর্শকের কিন্তু টাকা দিয়ে আমাদের সিনেমা দেখবে, তারা দুই পক্ষই আমার জন্য জরুরি। আমার কাছে কথা হচ্ছে যে একটা ভালো পেপি নাম্বার বানালে আপনার যে কোনো দর্শকেই কিন্তু আপনার সিনেমাটা টাকা দিয়ে দেখবে, এটা আমার বিশ্বাস। এবং যে কোনো দর্শকের ট্রোল ন্যাচারালি করবে না, বিশেষ করে যেখানে মেগাস্টার শাকিব খানের মতন নামটা জুড়ে রয়েছে। ন্যাচারালি ট্রোল কিন্তু খুব একটা বাইরের দেশ বাদ দিয়ে, মানে আমাদের দেশে কিছু মানুষ ট্রোল করবেন হয়তো, বা বিদেশে কিছু মানুষ ট্রোল করবেন হয়তো, কিন্তু আপনাদের দেশের মানুষ কেন এই গানটাকে খারাপ বলছে, তো সেখানে কিন্তু তারা কিন্তু ট্রোল করবে না বন্ধুরা। তো আমার সিনেমায় তথাকথিত ভিলেন থাকে, খুবই ভালো কথা। নায়কের বাণিজ্যিক এন্ট্রি থাকে, নায়িকার এন্ট্রি ট্রিটমেন্ট থাকে, ফাইট থাকে, কমেডি থাকে, সব কিছুর পরে বড় করে যেটা থাকে সেটা হচ্ছে গল্প, মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকে, প্রেম, পারিবারিক আবেগ ইত্যাদি। এখন কিছু অতিবোদ্ধা বলবেন, প্রিয়তমার শেষের 30 মিনিট ছাড়া কী ছিল? শেষের 30 মিনিট ছাড়া যদি কিছুই না থাকতো তাহলে শেষের 30 মিনিট পর্যন্ত দেখলেন কেন? বিরতিতে বের হয়ে যান নাই কেন? আর শেষ 30 মিনিটের পরিচালক কে ছিল? শেষ 30 মিনিটের প্রযোজক অভিনেতা কে ছিল? বলে রাখি, বাংলাদেশ দর্শকের কথা, বাংলাদেশ দর্শকের হয়ে বলছি, বাংলাদেশ দর্শক কিন্তু শাকিব খানকে ভগবানের চোখে দেখেন এবং শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসেন। তাই শাকিব খানের জন্য তারা বেরিয়ে যাননি, এটা আমার ধারণা। এবং শেষ 30 মিনিটের পরিচালক আপনিই ছিলেন, অভিনেতা শাকিব খানই ছিল। তো শেষ 30 মিনিটটা ভালো হয়েছিল, তাই সবাই শেষ 30 মিনিটটাকে নিয়ে প্রশংসা করেছে। এবার বাকি সিনেমাটার ভিতরে কিছু ছিল না, সেটা তো সবাই বলেছে, সেটাই সবাই বলেছে, কিন্তু বাংলাদেশ জনতা জনার্দন। তো আমি এটুকু মনে করি দর্শকের ভালো লেগেছে ছবিটা, এরকমটাও হতে পারে যে গোটা ছবিটাই তাদের ভালো লেগেছে, কিন্তু সমালোচকদের ভালো লাগেনি। যেরকম যার ভিতরে আমি সমালোচক নিজেকে বলতে চাই না, তবু আমি একজন জেনুইন দর্শক হিসেবে আমি বলছি গোটা সিনেমাটার ভিতরে সেরকম কিছু নেই, কিন্তু লাস্ট 30 মিনিট অবশ্যই ভালো। তো আমার ক্ষেত্রে কি হয়, আমি কেন বসেছিলাম তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি বলবো যে আমার কাজ সিনেমা দেখা, তাই আমি সিনেমা দেখতে বসেছিলাম এবং আমি শাকিব খানকে রেসপেক্ট করেই সিনেমাটা দেখে যাচ্ছিলাম এবং কোথাও গিয়ে ইদিকা পাল ওভারঅল যারা ছিলেন তাদেরকে রেসপেক্ট করে সিনেমাটা দেখে যাচ্ছিলাম। তো আমার তো কাজ কোন জায়গাটা ভালো লেগেছে কোন জায়গাটা খারাপ লেগেছে বলা, বা আমার তো ভালো লাগা মন্দ লাগার ওপিনিয়ন জানানোর অধিকার রয়েছে, তাই না? তো আবার খুব সুন্দরভাবে লিখেছেন উনি, প্রিয়তমার সবই ছিল, ম্যাচ জেতা দিয়ে কথা, প্রথম 15 ওভার মারছেন নাকি শেষের 15 ওভার সেটা মুখ্য না। এখানে আমি একটু কাউন্টার করতে চাই, শাকিব খান যদি থাকেন তাহলে আপনি 15 ওভারের 30 ওভারে কোনো ওভারেই যদি না মারেন, ব্যাটে যদি বল নাও ছোঁয়ান, শাকিব খান স্টেডিয়ামে দাঁড়িয়ে থাকলে গোটা স্টেডিয়াম ভরে যাবে। তো সেটাই হয়েছে আপনার সাথে। তাই প্রথম কি দ্বিতীয় এটা কোনো ম্যাটারই না। যাই হোক, তো কারো সফলতায় ব্যক্তিগতভাবে আপনার জ্বলে, আপনার কষ্ট লাগে, আরে কিসের জন্যে দর্শকদের জ্বলবে, হায় ভগবান, সেটার দায় আমাদের না। প্রিয়তমা কী ছিল জানতে চাইলে আপনার পাশের হল ম্যানেজারের কাছে প্রশ্ন করেন, যারা দ্বিগুণ তিনগুণ টাকা দিয়ে রাজকুমার নিচ্ছে। কেন নিচ্ছে? কারণ ব্যবসা হয়েছে। আমার কথা হচ্ছে যে দর্শকদের জ্বলবে কেন?
আপনি লিখতে লিখতে কোথাও গিয়ে কোথাও মানে কী বলবো, ওই মার্জিনটাকে ছাড়িয়ে যাচ্ছেন। আমার হিমেল আশরাফ এই যে ডিরেক্টর, তার সেন্সিবিলিটি নিয়ে যথেষ্ট প্রশ্ন তুলতে ইচ্ছা করে, কিন্তু শাকিব খানকে নিয়ে নয়। শাকিব খানের কিছু কিছু জিনিস নিয়ে আমি কথা বলবো, আসছি সেগুলো বিষয়। রাজকুমার সিনেমায় আসি। এই সিনেমার আসলে জানিয়ে তার কিছুই আমরা প্রচার করিনি। কেন করিনি? আজকে আপনারা যখন প্রচার করছেন, তখন ওই লুকটা আনলেন, ওই বৃদ্ধ শাকিব খানের ওই লুকটা, ওটা দেখে লোকে পাগল হয়ে গেল। বিশ্বাস করবেন না, শাকিব খানকে নিয়ে আমাদের এখানে এক্সাইটমেন্ট কম থাকে। সেই শাকিব খানের লুক নিয়েও কিন্তু আমাদের এখানে এক্সাইটমেন্ট তৈরি হলো, শুধুমাত্র ওই বৃদ্ধাবস্থার লুক, শেষ 30 মিনিটস। সেই আবার প্রশ্ন তুলতে হয়, তাহলে আপনি কেন প্রচার করছেন না? যদি প্রচারই না করেন, তাহলে মানুষ জানবে কী করে আপনার ছবিতে কী আছে? আর যদি নাই জানে, তাহলে মানুষ আসবে কী করে? যাই হোক, প্রচার করি নাই। ওই প্রচার নিয়ে অনেক অভিযোগ আমার ওপর, সবার অভিযোগ সম্মান জানিয়ে বলতে চাই, আমি বিশ্বাস করি আমাদের দেশে প্রচার হওয়া উচিত একদম শেষের দিকে। তো হচ্ছে কোথায়? এই রকম একটা লুক আসছে কোথায়? আমি জানি দুটো সিনেমার কন্টেন্ট আলাদা, কিন্তু এমন কিছু যেটা মাথা ঘুরিয়ে দেবে, পাগলা করে দেবে, সেটা কিন্তু হয়নি এখনো অবধি। সিনেমা মুক্তির আগে যদি আপনার হিরো হয় শাকিব খানের মতন মেগাস্টার, শাকিব খানকে সিনেমা করতেছে, এটা নিয়ে হলের দর্শক তারা সবাই জানে। তাদের 3 মাস আগে থেকে জানানোর কিছু নাই। আমার বিশ্বাস যে তাদেরকেও একটু নাড়া দেওয়া উচিত, প্রমোশন করা উচিত। আমার দেশের ইস্যুর দেশ, নানান টপিক আসতে থাকে, আমরা আগের টপিক ভুলতে থাকি। বাইরের দেশের অ্যাডভান্স টিকিট বুকিং সিস্টেম থাকে, আগে থেকেই সিনেমার হাইপ তোলে, মানুষের সাথে সিনেমার টিকিট কিনে, মানুষ সাথে সাথে সিনেমার টিকিট কেনে, হাইপটা কাজে লাগে। আমাদের দেশে টিকিট কাটে হলে যেয়ে, 1 সপ্তাহ আগে উত্তেজনা আজকের তাকে সিনেমা হলে নাও নিয়ে যেতে পারে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আপনি যদি এটা বলেন, তাহলে আপনার ওই সিনেমাটা কী করে এত বিজনেস করলো প্রিয়তমা, যেটা 1 সপ্তাহ আগের উত্তেজনা, ঈশ্বর গানটা এবং শাকিব খানের ওই লুক, এই দুটোই তো আরও বেশি করে উত্তেজনা ক্রিয়েট করতে পেরেছিল। আমি কমেন্টস পেয়েছি, অনেক মানুষ বলেছেন যে বৃষ্টির ভিতরে আমরা শাকিব খানের ওই ছবি দেখতে গেছি শুধুমাত্র ঈশ্বর গান শুনে এবং শাকিব খানের ওই লুক থেকে। তো আপনার তো সেগুলো কন্টেন্ট, সিনেমার কন্টেন্ট, তাহলে কী করে সেটা পসিবল হচ্ছে? মানে আপনার সিনেমার সাথেই আমি আপনার তুলনা করছি। আচ্ছা, আমি মনে করি সিনেমা বা আমার হাইপ ওঠানোর জন্য না, সিনেমার প্রচারণা মূল কাজ, সিনেমার দর্শককে সিনেমা হলমুখী কর। অবশ্যই প্রচারের ব্যাপারে এইটা আমার ভাবনা। এইটা ঠিক বা ভুল আমি বলছি না, সব পরিচালক বা প্রযোজকের আলাদা আলাদা প্রচার প্ল্যান থাকে। আমরা এটাতেই বিশ্বাসী, এটাতেই সফল। কোথায় সফল? আপনার প্রিভিয়াস ছবি প্রিয়তমা, সেই ছবির তো আমি আবারও বলছি, সেমভাবে ঈশ্বর গানটা এবং ওই লুক, ওই দুটো কিন্তু এক্সাইটেড করে দিয়েছিল যে কোনো জায়গার মানুষকে। তো সেটা তো আপনারা সফল কোথায় তাহলে? আপনাদের তো ওই জিনিসটাতেই তো হাইপ তৈরি হয়েছিল, ওই জিনিসটাতেই তো কোথাও গিয়ে ক্রেজ তৈরি হয়েছিল, ওই জিনিসটাতেই তো কোথাও গিয়ে দর্শক আরও বেশি করে খুশি হয়েছিলেন। তো সেটাতে আপনারা সফল কোথায় হলেন? তাহলে তো আপনাদের তখন আইডিওলজি একরকম ছিল, এখন আইডিওলজি আর একরকম, তাই না? তো আমাদের কাছে সবচেয়ে বড় প্রচার কোনটা জানেন? হল থেকে বের হয়ে আসা দর্শক। অবশ্যই ওয়ার্ড অফ মাউথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। তারা যখন বলে সিনেমা ভালো বা ওই সিনেমাটা হিট, তারা যদি বলে সিনেমা ভালো না, ওই সিনেমার কাম শেষ। সিনেমার আগে আপনারা কি আওয়াজ তুললেন, কি পোস্টার ছাড়লেন, কি গান ছাড়লেন, তাতে কিছু যায় আসে না। অবশ্যই যায় আসে, কারণ ওই দর্শকটা, হলে যে দর্শকটা যাবেন, তারা তো এইগুলো দেখেই যাবেন। তারা নাহলে কী দেখে যাবেন? নিশ্চয়ই মেগাস্টার শাকিব খানকে দেখে যাবেন এবং সেটাতে হিউজ ব্যবসা হবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আমাদের কথা হচ্ছে যে সেটা তো নিউট্রাল অডিয়েন্সকেও তো টানতে হবে। শুধুমাত্র সাকিবিয়ান্সদের টানলে তো হবে না। তো সেই সাকিবিয়ান্সদের পাশাপাশি নিউট্রাল অডিয়েন্সকে যখন আপনি টানবেন, তারপরে তো তারা হলে যাবে, তারপরে তো তারা সিনেমাটা দেখবে, তারপরে তো তারা সেইটা নিয়ে কথা বলবে, তাই না? আজকে 2024-এর মার্কেটে দাঁড়িয়ে এটা তো 80s 90s নয়। তাই আমাদেরকে কিন্তু একটু আপগ্রেডেডভাবে ভাবতে হবে যে আমরা ট্রেলার টিজার দেখার পরে এক্সাইটেড হলে তখনই কিন্তু সেই সিনেমার কন্টেন্ট দেখতে যাই, তাই না? একটা 2 ঘন্টা 2.5 ঘন্টা ব্যয় করবো নাকি সেই সিনেমাটার পিছনে, সেইটা কিন্তু আমাদেরকে ডিসাইড করে দেয় ওই 2 মিনিটের কন্টেন্টটা। তো এটা অবশ্যই, এটা যে কোনো দেশে, যে কোনো রাজ্যে, যে কোনো জায়গায় প্রযোজ্য বলে আমার ধারণা। তাই আমি একটাই কথা বলবো যে এই কন্টেন্টগুলোকে ছোট করার কোনো মানে হয় না। আমি ভালো বানাতে পারছি নাকি খারাপ বানাতে পারছি, সেইটা কিন্তু আসল। সেটা এই কন্টেন্টটাই বা ওই বড় কন্টেন্টটাই, এটা কিন্তু একদম সত্যি কথা।
যাই হোক, এবার উনি কি লিখেছেন যে কি গান ছাড়লেন তাতে কিছু যায় আসে না, আওয়াজে সিনেমা চলে প্রথম 3 দিন, কিন্তু এই প্রথম 3 দিনের ওপেনিংটাও তো দরকার। বাকি সিনেমার দৌড় ভাই, তাই আমার কাছে সিনেমাটাই বড়। অবশ্যই সিনেমার দৌড় বাকিটা, কিন্তু প্রথম 3 দিনে যদি দর্শক না আসে, যদি নিউট্রাল অডিয়েন্স না আসে, যদি শুধু সাকিবিয়ান্সরা আসে, তাহলে সেই ছবির রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয় না, হবে না। অবশ্যই মানে আপনার কথা অনুযায়ী সিনেমার যা বাজেট সেটা হয়তো রিকভার হয়ে যাবে শুধু সাকিবিয়ান্সের হিউজ ফ্যান ফলোয়িং, হিউজ ক্রেজ, হিউজ পাগলামি, কিন্তু সেটা একটা মার্জিন অবধি, তারপরে কিন্তু উঠবে না। গোটা বাংলাদেশ চলচ্চিত্র দর্শক যারা রয়েছেন তারা কিন্তু সেটাকে করবে না যদি শুধুমাত্র সাকিবিয়ান্সদের কেটার করেই আপনি বানান। তাই উদ্দেশ্য হচ্ছে আপনার ওই কন্টেন্ট দেখে প্রথম 3 দিনের ঝড় ওঠা, ওই প্রথম 3 দিনের ঝড় আরও দর্শক নিয়ে আসবে দর্শক মহলে বা হলে, যাই বল। তো এবার আমি জানি হল থেকে বের হওয়া প্রত্যেকটা দর্শক হবে আমার সিনেমার প্রচারক। প্রিয়তমা তারাই হিট করাইছে, রাজকুমারও তারাই হিট করাবে, কারণ আমরা রাজকুমার বানিয়েছি সাধারণ মানুষের জন্য, এবং এই সিনেমা তাদের ভালো লাগবেই। আমি নিজে সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি জানি আমাদের আবেগ কোথায়। তো আমি একজন দেখলাম বাংলাদেশের ক্রিয়েটার, তিনি বলছেন যে সাধারণ মানুষও কিন্তু আমি একাই রাজকুমারের মতন গান পছন্দ করেন না। আমি জানি না, এটা উনি একজন বাংলাদেশ ক্রিয়েটারই বলছেন, আমি নাম আর কারুর করলাম না, কিন্তু অবশ্যই ঠিক আছে, সেটা এক একজনের ব্যক্তিগত রুচি, এক একজনের যাই হোক। কিন্তু উনি বলছেন যে প্রিয়তমা তারাই হিট করিয়েছে, অবশ্যই সাধারণ মানুষ হিট করিয়েছে, হল থেকে বেরিয়ে আসা মানুষ হিট করিয়েছে, কিন্তু তার বাইরে প্রচারটাও কিন্তু প্রিয়তমার ক্ষেত্রে ভালো হয়নি। অনেকেই বলতে পারে ট্রেলার আসেনি, ওই যে বললাম আবার একই কথা বারবার বলতে হবে। সেক্ষেত্রে আপনারা যারা আমাকে ওভার কনফিডেন্ট ভাবছেন তাদের সম্মান জানিয়ে বলি, আমি আসলে আত্মবিশ্বাসী। 2006 সালে কলেজ থেকে থাকতে মিডিয়াতে পা দিয়েছিলাম, নানান ঘাত প্রতিঘাত পার হয়ে দেশ ছেড়ে প্রবাসী হয়েও এখন সিনেমায় টিকে আছি ওই আমার আত্মবিশ্বাস জোরেই ভাই। আর সাথে আছেন শাকিব খান আর আরশাদ আদনান, এই দুইটা মানুষ আমার উপর আস্থা রাখে, এটাই আমার জন্য অনেক বড় কিছু। এদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। এ দুজন ছাড়া আমি না সিনেমা বানাতে পারতাম, না কেউ সে সিনেমা আমার দেখতো। অবশ্যই শাকিব খানের জন্যই আপনার সিনেমা লোকে দেখে, এটা তো অবশ্যই, এবং প্রডিউসারের কথা উনি হয়তো বলছেন, শাকিব খানের জন্যই আপনার সিনেমা লোকে দেখে, নাহলে আপনার সিনেমার গুণগত মান কিন্তু এমন কিছু নয় যে এত মানুষ আপনার সিনেমা দেখবে। এটা শাকিব খানের পাওয়ার, এটা শাকিব খানের ফ্যান ফলোয়িং, এটা তো বলতেই হবে। এবং ওনার স্ট্রাগলকে আমি অবশ্যই রেসপেক্ট করি, কিন্তু ওনার কাজের প্রতি ডেডিকেটেড হওয়া উচিত। শাকিব খান কিন্তু নিজের কাজের প্রতি ডেডিকেটেড, কিন্তু আমার একটাই বক্তব্য, হিমেল আশরাফ উনি এডিট টেবিলে কেন কোনো কাজকে দেখেন না ভালো করে, যে আমার এডিটটা হয়তো মনে হচ্ছে যে বিশাল কিছু হচ্ছে না, প্রচুর জাম্পস্ক্যারি জিনিসপত্র চলে আসছে, বা আমার এডিটটা হয়তো কোথাও গিয়ে মনে হচ্ছে না আজকের দিনের মতন হচ্ছে, বা শাকিব খানকে ঠিকঠাকভাবে প্রেজেন্টেবল হচ্ছে না, বা গানটা ঠিকঠাক হয়নি। এটা তো প্রত্যেকটা কল কিন্তু ডিরেক্টরের, এবং প্রত্যেকটা দোষের ভাগিদারও ডিরেক্টরকেই হতে হয়। শাকিব খান কেন হবেন? উনি তো সুপারস্টার, উনি ডিরেক্টরস অ্যাক্টর, উনি ডিরেক্টর যা বলছেন তাই করছেন। ডিরেক্টর যদি নিজেকে ব্লেম না দিয়ে আবার সেটাকে অডিয়েন্সের উপরে ব্লেম চাপিয়ে দেয়, ডিরেক্টর যদি নিজেকে সেফ সাইড করতে চায়, সেটা কিন্তু ঠিক নয়। ডিরেক্টরের উচিত যে আপনারা যেটা দেখেছেন সেটাতে আমি অক্ষম হয়েছি এইটা বলা, বা কিছু নাই বলা। যদি উনি বলেন যে হ্যাঁ আমি অক্ষম হয়েছি, আমি পারিনি, আমি সক্ষম নয় এইটা বানাতে, ঠিক আছে, আপনারা সিনেমাটা দেখতে আসুন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। সেটা না বলে উনি অন্য কথা বলছেন। যাই হোক, আবার আমি দেখি উনি কি বলছেন, লিখি না করে অনেক কিছুই লিখে ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, রাজকুমার আপনাদের ভালো লাগবে, আপনাদের হাসাবে, কাঁদাবে, ভাবাবে। সিনেমা হলে আসেন, ভালো বাংলা সিনেমা দেখেন, শুধু রাজকুমার না সব সিনেমা দেখেন। হ্যাঁ, রাজকুমার ছবিটাকে নিয়ে নেগেটিভিটি করার কোনো প্রয়োজন নেই, আমিও করছি না। অবশ্যই আমার একটাই বক্তব্য, রাজকুমার নিশ্চয়ই ব্যবসা করবে, সে ভালো হোক বা খারাপ, কারণ ওটা শাকিব খান। এবং এখানে আমি একটা কথাও বলতে চাই, শেষে আসছি সেটাতে, শাকিব খানের ক্রেজ নিয়েই কথা বলবো। সেটা হচ্ছে যে আর কবে কোন দিন সিনেমা হ্যাঁ, তারপরে কি আসেন, ভালো বাংলা সিনেমা দেখেন, আর কবে কোন দিন সিনেমা বানাতে পারি কি না জানি না, তবে রাজকুমার আমার জীবনের সেরা সিনেমা হয়ে থাকবে, সেটা বলতে পারি, কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। একটা প্রশ্ন রেখে শেষ করি, বলেন তো সিনেমার নাম রাজকুমার কেন?
তো অবশ্যই নিশ্চয়ই সেটা নিয়ে একটা গল্পের ভিতরে মোচড় থাকবে আশা রাখা যায়। এবং রাজকুমার নিয়ে আমরা অনেকেই জানি যে সিনেমাটা খুব ভালো সিনেমা হবে, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। দেখা যাক, সিনেমাটা দেখব তখন জানতে পারবো। আমরা তো দেখতে পারবো না, আপনারা দেখবেন, আপনারা জানবেন, বাংলাদেশের মানুষজনদের বলছি। কিন্তু আমার একটাই বক্তব্য শেষ করব একদম ভিডিওটা, সেখানে আমি একটাই কথা বলবো, এত কিছু এত সমালোচনা আমি যে করলাম তাতে কিছু লাভ আসবে? কিছু যায় আসে? আমি একাই রাজকুমার সিনেমার গানটা আমার কিন্তু খুব খারাপ লাগেনি, খুব খারাপ লেগেছে, কানে দেওয়া যাচ্ছে না, পাতে দেওয়া যাচ্ছে না এমনটা নয়। তবে এই গানটি তুমি জাস্ট লক্ষ্য করে দেখো ভিউজটা। আজকে আমাদের আচ্ছা বাংলা গান, আমাদের এখানকার ইন্ডাস্ট্রির গান, সেগুলো কিন্তু এরকম ভিউজ পায় না। তো জাস্ট 14 ঘন্টার ভিতরে গানটা প্রায় 5,64,000 ভিউজ পেয়েছে। আমি ভার্সেটাইল মিডিয়াকে দেখাই, তারা 1 লাখ সাবস্ক্রাইবার গেন করেছে। শাকিব খানের তো হিউজ ক্রেজ, তারা দেখো 14 ঘন্টার ভিতরে 5,70,000 ভিউজ জেনারেট করেছে, 42,000 লাইকস জেনারেট করেছে। 42,000 ভিউজ পাবে না আমাদের এখানে এরকম গান হলে। তো দিস ইজ কল্ড শাকিব খানের ফ্যান ফলো। তো ওই যে বললাম, আবারও বলছি, এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, প্রিয়তমার সময় বলেছিলাম, এখনও বলছি, আমি একাই রাজকুমার গানটা দেখার পরে আবারও এই জিনিসটা ক্লিয়ার আমার কাছে, শাকিব খান যাই বানাক সেটা হিউজ ব্যবসা করবে। ওই যে অনেকেই বলছে এই গানটা হিট হয়ে যায়, যদি এই গানটা হিট হয়ে গেছে অলরেডি এইটুকু টাইমের ভিতরে। কারণ এটা দেখে নিলাম আমি যে ওনার স্টারডাম, ওনার এরা, ওনার ক্রেজ, এটা আমি দেখে নিলাম যে শাকিব খান যাই বানাক, শুধু শাকিব খান আছে বলে মানুষ দেখতে চলে যাবে। রাজকুমারের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই, কিন্তু রাজকুমার শোনা যাচ্ছে ছবি হিসাবে ভালো হয়েছে, এবং হিমেল আশরাফের কথার উপর আমরা এইটুকু তো ভরসা করতে পারি। বাকি কথার সাথে আমরা যাই কাউন্টার করি না কেন, আমরা এইটুকু তো ভরসা করতে পারি যে উনি নিজে বলছেন যে সিনেমাটা আমি বানিয়েছি, যে সিনেমাটা আমার জীবনের শ্রেষ্ঠ সিনেমা। দেখা যাক, বাংলাদেশ দর্শক আপনারা বিচার করুন কোনটা ঠিক কোনটা ভুল, এবং হিমেল আশরাফ ঠিক কথা বলেছেন কি ভুল কথা বলেছেন। এই গোটা ভিডিওটা কিন্তু হিমেল আশরাফের বিরুদ্ধে ছিল, কিন্তু শাকিব খানের নয়, তাই জন্যই আমি বললাম। এবং শাকিব খানের যে ক্রেজ, সেটা তো আমরা দেখে বুঝতেই পারলাম যে তার কি ফ্যান ফলোয়িং, কী ক্রেজ, সেটা তো দেখতেই পেলাম। গানটার ভিউজ সেটা বলে দিচ্ছে। বাকি গানগুলো 5 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে ইউটিউবের ভিতরে, ভার্সেটাইল মিডিয়াতে, রাজকুমারের যে প্রথম গানটা, এবং তারপরে বরবাদ গানটাও তো দেখাই যাচ্ছে যে 1.7 মিলিয়ন ভিউজ জেনারেট করেছে। যাই হোক, আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম। আমি কয়েকদিন ধরে শাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করছি, এবং আমার মনে হলো যে এই ভিডিওটি তৈরি করা উচিত, সেটাই বললাম। এবার আপনাদের কি বক্তব্য, আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে। চলুন বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।